হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের মাঝখানে শুধুমাত্র ৫ বার মন্ত্র পড়ে নির্মলা সুন্দরী পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো এটা খুবই সহজ এবং সরল উপায়ে আপনারা সবাই এটার প্রয়োগ করতে পারবেন। তো এটা হিন্দু মুসলিম এবং ছেলে মেয়ে উভয়েই আপনারা এটা প্রয়োগ করতে পারবেন। তো এটা কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আরও একটা বিষয়ে কথা বলবো, যদি আপনাদের আমার ভিডিও ভালো না লাগে আপনারা আমার ভিডিও দেখবেন না, আপনারা অন্য চ্যানেলে দেখুন। কেননা অনেক ভাই আছে আপনারা কি করেন, অন্য চ্যানেলে ভিডিও দেখে আপনারা ওটা প্রয়োগ করে আপনারা আমাকে এসে বলেন যে কাজ হয়নি। আমার চ্যানেলের ভিডিও দেখুন, দেখে কাজ করুন, কাজ করার পরে আমাকে বলুন যে কাজ হয়েছে কি না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পরবর্তীতে আপনারা এই ভুল আর কোনো দিনও করতে যাবেন না। অনেক ভাই অন্য চ্যানেলে টাকা পয়সা দিয়ে আমার এখানটায় এসে কান্নাকাটি করেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো তাই বলবো আপনাদেরকে, আপনারা যে কোনো কাজ আপনারা ভেবেচিন্তে তারপরে করবেন। তো এই পরীকে হাজির করতে পারলে আপনাদের সৌন্দর্যের অভাব আপনাদের মিটিয়ে দিবে এবং ভালো মন্দ তার মানে ভালো খারাপ সব ধরনেরই কাজ করে দিবে, জায়েজ না জায়েজ সব ধরনের কাজ আপনাকে এই পরী করে দিবে। আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, এটা চালান করে দেওয়া হয়। চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো আপনাদেরকে আমি আরও একটা বিষয়ে কথা বলবো যে এটা প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি ব্যতীত যদি আপনারা এই কাজের প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ কিছুতেই হবে না। অনুমতি নিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, তারপরে আপনারা কাজের প্রয়োগ করবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা কীভাবে নিজেরা প্রয়োগ করবেন। এটা খুবই সহজ এবং সরল উপায়ে আপনারা নিজেরাই প্রয়োগ করতে পারবেন। এটা যদি আপনারা ভীতু হন তাহলে পরে চালান করে নিতে লাগবে, আর যদি আপনাদের সাহস থাকে তাহলে পরে আপনারা এটা নিজেরাই করতে পারবেন। এটাতে পড়াশোনার কোনো প্রয়োজন নেই, আপনারা মূর্খ হলেও এটা আপনারা প্রয়োগ করতে পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে আসি। একটা মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইয়ং হং ঔ আল্লাহু। তো এই মন্ত্রটাকে আপনারা ভালো করে প্রথমে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে এটাকে ২১ বার জপ করে এটাকে সিদ্ধ করে নেবেন। ২১ বার জপ করে সিদ্ধ করে নেওয়ার পরে আপনারা যে কোনো বৃহস্পতিবার রাত ১১টার সময় নিজের কোনো একান্ত ঘরে বসে আপনাদেরকে এই মন্ত্রটাকে শুধুমাত্র মনে মনে ৫ বার জপ করতে হবে। ৫ বার জপ করার সঙ্গে সঙ্গে নির্মলা পরী এসে আপনার সামনে প্রকট হবে। যখন নির্মলা পরী এসে আপনার সামনে প্রকট হবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী গোলাপ ফুলের মালা স্বীকার করলে সাধকের বশ্যতা স্বীকার করবে এবং সাধকের আদেশ অনুযায়ী চলবে। তারপরে সাধককে পরীকে বলতে হবে যে আপনাকে আমার কাছে ৩টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে। তারপরে আপনারা উনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে।